আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এই যে আরেকটা সাইকেল এসছে, এটাতে আজকে মোটর ফিটিংস হবে। তো আপনাদের দেখাবো আমরা ফিটিংসটা। এর আগে আমাদের ফিটিংসের ভিডিও আছে, তবুও আমাদের অনেকেই কমেন্ট করেন, দাদা একটা ফিটিংসের ভিডিও দেখান, দাদা কীভাবে পুরো সাইকেলটা ফিটিংস হয়। তো সেই জন্য আজকে আপনাদের দেখাবো। এটা এসছে আজকে, একটু আমরা ফাঁকা আছি যার জন্য আপনাদের দেখাতে পারছি। তো এই যে এটা একদম দেখতেই পাচ্ছেন, একদম মানে এসছে। ইনি আগে একবার আমাদের সঙ্গে কথা বলেছিল, তখন আসতে পারেনি বা আসেনি, তারপরে আজকে এসছে। তো এই যে ওনার এই মালটা লাগছে মোটো গ্রিড। হ্যাঁ, আপনাদের দেখিয়েছিলাম যেটা, এই যে মোটো গ্রিড মালটা, এটা হচ্ছে মানে জিনিস গোল্ডের ঘরেরই মাল। এই যে দেখতে পাচ্ছেন, এটা গোড়া থেকে তার আছে, এই মোটরটা লাগছে। আর এই যে 13 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগছে, 13 অ্যাম্পিয়ার ব্যাটারি, এই যে দেখতেই পাচ্ছেন 24 ভোল্ট 13 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। আর বাক্স, আর এই যে চার্জার আছে, জিনিস গোল্ডের চার্জার। তো এইটা আজকে ফিটিংস হবে। তো চলুন, প্রথমে আমাদের মিস্ত্রিরা এই যে পিছনের চাকাটা খুলে নেবে, খুলে নিয়ে এখানে নতুন রিং দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যদিও এটা 40 ফুটের মোটর, রিং প্যাকেজের সঙ্গে থাকে না, কিন্তু দাদা হচ্ছে, ও বললাম আগেই একবার এসেছিলো। আর দ্বিতীয় কথা, আমাদেরই এলাকার লোক আর কি, পাড়া নয় এলাকারই লোক, তাই জন্য দাদাকে আমরা রিংটা দিয়ে দিচ্ছি আমরা দাদাকে। তাই আর এছাড়াও কালী পুজোর অফার আপনারা বলতে পারে। তো যাই হোক, আমরা এটা ফিটিংস করব। এই যে দেখতেই পাচ্ছেন সব ফিটিংস হবে। তো চলুন, দেরি না করে ফটাফট চাকাটা খুলে নিক, তারপরে রিংটা গেঁথে আবার আপনাদের দেখাবো। এই যে সাইকেলটাকে উল্টে দেওয়া হয়ে গেছে, সাইকেলটা উল্টে দিয়ে আমাদের মিস্ত্রি চাকাও খুলে দিয়েছে। এই যে পিছনের চাকাটা খুলে দিয়েছে। এইবার আমরা কি করব, এটা থেকে এই যে টায়ার টিউবটা খুলে নেওয়া হবে। আর এই ফ্রি হুইলটা আমরা খুলে নেব। আর আগেই আপনাদের বলেছি, রিং স্পোক আমরা দিয়ে দিচ্ছি, নতুন রিং নতুন স্পোক, মোটরটা ওটাতে গেঁথে খালি এই টায়ার টিউব লাগিয়ে তারপরে এতে লাগানো হবে। তো চলুন, রিংটা গাঁথা হোক, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের মোটরের সঙ্গে রিংটা গাঁথা হয়ে গেছে। আমরা নতুন রিং দিয়ে একদম মোটা স্পোক দিয়ে গেঁথে দিয়েছি, একদম ভালোভাবে টাল ভেঙে দেওয়া হয়েছে। আর এটা আপনাদের আগেই বলেছিলাম মোটো গ্রিড। এই যে এটা গোড়ার তার থাকে, মোটো গ্রিডের গোড়ায় তার, এটা টাল ভাঙতেও আপনাদের খুবই সুবিধে, আপনারা যারা নিয়ে যাবেন আর কি তাদের জন্য বলছি। তো এই যে এবার আমরা কি করব, এই যে টায়ার টিউবটা খোলা রয়েছে, টায়ার টিউবটা আমরা লাগিয়ে দেবো এতে। আর এই যে আমরা ফ্রিটা লাগিয়ে দেবো এদিকে, তারপরে আমরা এই চাকাটা ফ্রেমের সঙ্গে লাগাবো। তো চলুন, আমাদের মিস্ত্রি চাকাটা লাগিয়ে দিক, মানে টায়ার টিউব লাগিয়ে দিক, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। যে আমাদের টায়ার টিউব লাগানো হয়ে গেছে, এই যে ফ্রিটাও লাগানো হয়ে গেছে। এবার একটা জিনিস লক্ষ্য করুন, এই যে কানালা বা জিবালা যেটা রয়েছে, এটা হচ্ছে চেন চাবি। এটা হচ্ছে কিন্তু আমাদের এই মোটরের চেন চাবি, কারণ আগে যে চেন চাবি সাইকেলে থাকে সেটা তো লাগবে না, এইটা লাগাতে হবে। তো এইটা কিভাবে লাগবে, এইটা কিন্তু ফ্রেমের ভেতরে থাকবে। এই যে এদিকে এইভাবে আমরা দিয়ে দিলাম, বাইরের দিকে এই মুখটা থাকবে, ওই ফাঁকের মধ্যে, ফ্রেমের এই যে ফাঁকটা রয়েছে এই ফাঁকের মধ্যে কিন্তু লক হয়ে যাবে। এই পারেও আমরা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, এই যে এই পারেও দিয়ে দিয়েছি, এই যে এটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা লাগানো হবে। এই দুটো হচ্ছে চেন চাবি, এটা কিন্তু ফ্রেমের ভেতরে থাকবে, অর্থাৎ এই ভেতরের দিকে থাকবে, এই যে ভেতরের দিকে থাকবে। আপনাদের লাগানোর পরে আমরা দেখিয়ে দেবো। এটা এইভাবে, এটা কিন্তু বাইরে, অনেকে কি করে বাইরে থেকে দিয়ে দেয়, বাইরে থেকে দিলে কিন্তু এর কোনো কাজই হবে না। এটা এইভাবে দিয়ে দেয় অনেকে বাইরে থেকে, কারণ একটু অসুবিধা হয়, একটু কষ্ট হয় লাগাতে ভেতরের দিকে, তাই জন্য। কিন্তু এটা ভেতরের দিকেই দিতে হবে। আর এটা হচ্ছে চেন চাবি, এটা এই যে ফ্রেমের ফাঁকটা রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফ্রেমের ফাঁকটা রয়েছে, এই ফাঁকে গিয়ে লক হয়ে যাবে। আর এটা এই যে কাটা জায়গাটা আছে যেটা, এটা কিন্তু এই যে এটা দেখতেই পাচ্ছেন আপনারা, এটার কিন্তু গোল নয়, এটা লক সিস্টেমে রয়েছে, অর্থাৎ এটা যাতে অসুবিধা না হয় তাই জন্য কিন্তু এটা সেইভাবে কাটা রয়েছে আর সেইভাবে এটাকে করা রয়েছে। অন্যগুলো ওয়াশার আছে, যেমন এই যে ওয়াশারগুলো, এগুলো প্লেন, এইটা দুটো দিয়ে দিয়েছে, এই জন্যই এটা চেন চাবির কাজ করবে। তো কিভাবে লাগাতে হয় আপনাদের বলে দিলাম, এবার লাগানোর পরেও আপনাদের আমরা দেখাবো। তো চলুন, আমাদের মিস্ত্রি এটা লাগিয়ে দিক, চাকাটাকে লাগিয়ে দিক। এই যে আমাদের চাকা লাগানো হয়ে গেছে। আর আপনাদের বলেছিলাম যে এই যে ওয়াশার দেখুন ভেতরে দেওয়া হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে লক ওয়াশারটা, অর্থাৎ চেন চাবি যেটাকে বলা হয়। এদিকে দেখুন ফ্রেমের ভেতরে
ফ্রেমের ভেতরে কিন্তু দেওয়া হয়েছে। এই যে এটা কি হলো, এই যে ফাঁকে গিয়ে ওই যে কানটা ছিল এটা কিন্তু লক হয়ে গেছে। তাহলে কী হবে, অ্যাক্সেলটা ঘুরতে পারবেন না বা কোনো কারণে হবে না। এটা চেন চাবি যে কাজটা করে সেইটাই কাজ করবে। আমাদের এই যে চাকা বাঁধা হয়ে গেছে দেখুন, এই যে পর আমরা সাইকেলটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে বাদে বাকি কাজগুলো আমরা করে নেবো। এরপর ব্যাটারি বক্স লাগাবো, তারপরে থটেল যা যা লাগবে প্রথমে আমাদের চাকাটাকে কমপ্লিট করে দিতে হবে। আর এই যে কেরিয়াটা বাকি রয়েছে, কেরিয়াটা লাগানো হয়নি এই যে, কারণ এই কেরিয়াটার এই যে এটা বড় করতে হবে, এটা লাস্টে আমরা লাগিয়ে দেবো। আর এটা তো মোটর গোড়ায় তার, তাই এটা পরে লাগাতেও কোনো অসুবিধা হবে না। এখন আমাদের মিস্ত্রি কাজগুলো করে নিই। হ্যাঁ, আর এটা আমরা কেরিয়াটা বড় হয়ে গেলে সবার লাস্টে আমরা এটা লাগিয়ে দেবো কেরিয়াটা, কোনো অসুবিধা নেই। যেরকম আমরা এমনি সাইকেলে যেরকম লাগাই সেরকম লেগে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলুন আমরা সাইকেলটা উল্টে দিই, উল্টে দিয়ে বাদ বাকি কাজগুলো। তো এই যে আমাদের চাকাটা লাগানো হয়ে গেছে, গাড়ি প্রায় সব কিছু হয়ে গেছে। এই যে থটেল আমরা লাগিয়ে দিচ্ছি, লাইট লাগিয়ে দিয়েছি, এই যে হর্ন সুইচ, এটাতে কিন্তু 1 2 3 সুইচও আছে। এই যে 1 2 3 সুইচও আছে, আপনাদের বলেছিলাম, দেখিয়েছি, আমাদের ভিডিও দেওয়া আছে। এটাতে 1 2 3 সুইচ স্পিড করার জন্য, মানে কম বেশি করার জন্য আপনার রয়েছে 1 2 3 সুইচ রয়েছে। তো সব লাগানো হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন এই তারগুলো সব রয়েছে, এগুলোকে আমরা সব একসঙ্গে করে দেবো, মানে টেপ দিয়ে খুব সুন্দরভাবে একদম করে দেবো, এটাকে ব্যান্ড করে দেবো। দিয়ে এই যে দেখতে পাচ্ছেন প্যাডেল অ্যাসিস লাগানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে আমাদের। এরপরে আমরা এই যে ব্যাটারিটা লাগাবো, ব্যাটারি বক্সটা আর কি, ব্যাটারিটা লাগাবো। তো এই যে ব্যাটারিটা প্রথমে আমাদের ব্যাটারিটাকে জাম করে নিতে হবে। হ্যাঁ, এটা প্রথমে শোলা দিয়ে, কাগজ দিয়ে নয় কিন্তু, কাগজ বা পিচবোর্ড বা দিয়ে নয়, কাপড় দিয়ে নয়। হ্যাঁ, তাহলে কিন্তু কি হবে, পরে যদি কোনো কারণে জল ঢোকে কাগজটা ভিজে থাকবে, ড্যাম্প হয়ে যাবে, বা কাপড় দিয়ে করলেও কিন্তু হবে। তাই জন্য আমরা শোলা, থার্মোকল যেটাকে বলা হয়, সেটা দিয়ে আমরা করব। এই ব্যাটারিটাকে প্রথমে একদম জাম করে নেবো, এমনভাবে জাম করবো যাতে উল্টে দিলেও না পড়ে। তারপরে আমরা চার্জার লাগাবো, সব কিছু করে ব্যাটারিটা এখানে লাগাবো। তো আমরা করছি, তারপরে আবার ফিরে আসছি। এই যে দেখুন আমাদের গাড়ি কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখিয়েছিলাম। এই যে এগুলো দেখুন খুব সুন্দরভাবে আমরা তারগুলোকে একদম পুরো একটা করে দিয়েছি, টেপ দিয়ে একদম খুব সুন্দর করে দিয়েছি একদম। দেখুন এখানে আমাদের এই যে প্যাডেল অ্যাসিস লেগে গেছে, বক্স লেগে গেছে, খুব সুন্দরভাবে সব আমরা সুন্দরভাবে একদম বেঁধে দিয়েছি। কোথাও তার যাতে ঝুলে না থাকে, কারণ তার যদি ঝুলে থাকে বা টানাটানি হয় কোনো রকমে পড়ে, তাহলে কিন্তু টান পড়লে বা ঢিলে থাকলে কিন্তু আপনাদের খারাপ হওয়ার, মানে লুজ হওয়ার, মানে কোনো কানেকশান খুলে যাওয়ার বা হওয়ার, তার ছিঁড়ে যাওয়ার, এইসব এগুলো চান্স থাকে। তাই যত সুন্দরভাবে তারটাকে সলিড করে দেবেন, কোনো নড়ার কোনো জায়গা থাকবে না বা কোনো টান পড়বে না, এমনভাবে আমাদের দেখুন একদম খুব সুন্দরভাবে, কোথাও তারের কোনো হবে না একদম। এই যে একদম খুব সুন্দরভাবে আমরা প্রত্যেকটা করে দিয়েছি, কোথাও ঢিলে থাকবে না বা কোথাও টান পড়বে না, সেই মাপে একদম আমরা করে দিয়েছি। তাতে কি হবে, আপনার হট করে খারাপ হবে না। আর যত ঝুলে ঝালে থাকবে, যত ঢিলে থাকবে, তত টান পড়বে, খোঁচা লাগবে, তারই হলো তখন বারবার আপনার খারাপ হবে, তখন বারবার কন্ট্রোলার খুলতে হবে, বক্স খুলতে হবে, সেটাই। আর এই জন্যই আমরা সেইভাবে একদম করে দিই। তো এটা হচ্ছে মোটো গ্রিড, আপনারা দেখতেই পাচ্ছেন মোটো গ্রিডের রয়েছে। এটা রয়েছে 24 ভোল্ট 350 ওয়াট। হ্যাঁ, গোড়া থেকে তার, এটা কিন্তু বাইরে থেকে নয়, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন বাইরে থেকে নয়, এটা হচ্ছে গোড়া থেকে এখান থেকে গেছে, আগেও আপনাদের দেখিয়েছি। আর যে প্যাডেল অ্যাসিস লেগে গেছে খুব সুন্দরভাবে। তো এই দেখুন আমাদের থটল লেগে গেছে, আগেই দেখিয়েছিলাম আপনাদের। থটলটা অন করলাম, দেখুন এই যে এখানে 28 দেখাচ্ছে, মানে চার্জ দেখাচ্ছে। যখনই আমরা ঘোরাবো এখানে পিক আপ কত স্পিডে চলছে সেটা দেখাবে। নিচে যে 00 রয়েছে এখানে কত মাইলেজ চলবে সেটা দেখাবে, কত কিলোমিটার চলবে সেটা এখানে শো করবে। আর এই যে 1 2 3 সুইচ রয়েছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু এটা 24 ভোল্ট 350 ওয়াট, তাই এই সুইচে আপনি একদম 1-এ রাখলে আপনি 250 ওয়াটে চালাতে পারবেন, 2-তে রাখলে আপনি 300 ওয়াটে চালাতে পারবেন, আর একদম 3-তে রাখলে আপনি 350 ওয়াটে চালাতে পারবেন। এটা স্পিড কন্ট্রোলের জন্য রয়েছে, যদিও এটা খুব একটা কাজ করে না, কারণ হাতে তো অ্যাক্সিলারেটর রয়েছেই।
হ্যাঁ, এগুলো বয়স্ক মানুষদের জন্য খুব সুবিধে। বয়স্ক মানুষরা একদম ফিক্সড করে রেখে দিল, তাহলে কী হবে, কোনো রকমে হেভি স্পিড উঠবে না আর কি, হাই পিক আপ উঠবে না যত ইয়ে করুক, কারণ ওনাদের অনেক সময় খেয়াল থাকে না বা ইয়ে থাকে না, বয়স্ক মানুষ যারা, তাদের কথা বলছি, তাদের জন্য এটা ঠিক আছে। এছাড়া তো হাতে রয়েছেই, আপনি যেরকমভাবে অ্যাক্সিলারেটর ঘোরাবেন সেইভাবেই কিন্তু হবে। তো এবার দেখুন আমরা এই যে এটার হর্নটাও খুব ভালো রয়েছে, দারুণ হর্ন রয়েছে, আর লাইটটাও দেখতে পাচ্ছেন, এই যে লাইটটাও খুব ভালো লাইট রয়েছে। তো এবার আমরা একটু চালিয়ে দেখি কীরকম আছে পিক আপটা। দেখুন দারুণ পিক আপ রয়েছে। হেভি মানে ইয়ে রয়েছে, এটা আমরা একটু ইয়ে করে দিই, হাইটে করে দিই। এই দেখুন, এবার দেখুন, দেখেছেন হেভি রয়েছে। এটা একটা অসুবিধা হয় 1 2 3-তে। দেখুন আগে 2-তে ছিল, দেখছি হেভি পিক আপ রয়েছে, হেভি পিক আপ রয়েছে, দুর্দান্ত পিক আপ। আপনারা অনেকেই ফোন করে আপনারা জিজ্ঞেস করেন, দাদা এই মোটরটা স্পিড কত হবে? তো স্পিড যাই হোক দাদা, আপনি যা স্পিড থাকবে আপনি অত জোরে চালাতে পারবেন না। দেখলেন তো, রাস্তায় চালানো যাবে না, কন্ট্রোল রাখা যাবে না, হ্যান্ডেল কাঁপবে। একমাত্র বাইপাস টাইপাস হলে ঠিক আছে। তো যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা দেখলেন। আমাদের কাছে প্রায় ফিটিংস হয়, আপনারা জানেন। এতদিন তো এত চাপ ছিল, আপনাদের দেখাতে পারিনি, বুঝতেই পারছেন, পুজোর সময় একটু চাপ থাকে। হ্যাঁ, আর দূর দূর থেকে যারা আসে তাদের তো আর বসিয়ে রাখা যায় না, যার জন্য আমরা সেভাবে ইয়ে করতে পারছি না। এবারে ভিডিওটা দিতেও অনেক দেরি হয়ে যাচ্ছে, এই 1 মাস 2 মাস ধরে, পুজোর আগে থেকে। তো যাই হোক, আজকে একটু ইয়ে ছিল বলে আপনাদের দেখালাম, ফাঁকা ছিল বলে, একটু ফাঁকা ছিল, কাস্টমার রয়েছে কিন্তু তবু রয়েছে, মানে একটু ইয়ে রয়েছে, আপনাদের ওই জন্য দেখালাম। আপনারা অনেকেই বলেন, যদি আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ফিটিংস করতে চাইলে নিজেরা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই ফিটিংস করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা আমাদের এখান থেকে আসতে চান, তাহলে আমাদের ঠিকানাটা বলে দিই। আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, হরিদেবপুর থানার কাছে। হ্যাঁ, দক্ষিণ কলকাতা হরিদেবপুর থানার কাছে, টালিগঞ্জের ডাক, এটা হরিদেবপুর থানা, এটা মনে রাখবেন। আপনারা বাসে করে এলে ডাইরেক্ট হাওড়া থেকে 12C/1B-তে করে চলে আসতে পারবেন হরিদেবপুর থানা। আর যদি বাবুঘাট বা ধর্মতলা থেকে আসতে চান, তাহলে 40B 40-এর বি করেও আপনারা চলে আসতে পারবেন ডাইরেক্ট একটা বাসেই। ট্রেনে করে এলে আপনারা টালিগঞ্জ স্টেশনে নেবে, বাসে করে হরিদেবপুর থানার কাছে চলে আসবেন। আমাদের অফিস প্রত্যেক দিনই খোলা থাকে, বড় বড় ছুটির দিন ছাড়া। এখন আমাদের রবিবারও খোলা থাকছে, রবিবারও খোলা থাকে, আপনারা জানেন অনেক দিন থেকেই। রবিবারও, যদি আমাদের লেবাররা থাকে না, কিন্তু আমাদের রবিবার অফিস খোলা থাকে। আপনারা রবিবার আসলেও আসতে পারেন, অনেকে আসছে নিয়ে যাচ্ছে। আর আমাদের অফিস খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 7টা পর্যন্ত। হ্যাঁ, এলে আপনারা এর মধ্যেই আসতে হবে, আপনাকে একটু হাতে আগে টাইম নিয়ে আসতে হবে, কারণ আপনারা কথা বলতে টাইম লাগবে। সেই জন্য আপনারা মোটামুটি 6টার মধ্যে ঢুকে যাবেন, যদি আপনারা এসে কথা বলতে চান বা নিতে চান। যাই হোক, আর আমাদের ফোন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সকাল 9টার আগে ফোন করবেন না, বা করলে পাবেন না। রাত 9টার পরেও ফোন করবেন না, করলে ফোন পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।